ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হাজি বাইদের হজ হলো বাই মক্কা আর মদিনা হাজি বাইদের হজ হলো বাই মক্কা আর মদিনা তোমার আমার হজ হলো বাই মাতা পিতার চেহারা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জিলহজ মাসের শেষ শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার ইমানি আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে আমরা মুহররম মাস, মুহররম মাস, এই মাসের কথা মনে হইলে হৃদয়ের মাঝে ধাক্কা মারে, হৃদয়ের মাঝে রক্তক্ষরণ হয়। সেখানে এই মুহররম মাসের মাঝে নবীর কলেজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্ত ৭২ জন সদস্য লইয়া গেছলা, আর ইয়াজিদ বাহিনীর নির্মমভাবে বিনা অপরাধে শহীদ করছে। মুহররম মাস আমরার সামনে,
কিতাবর মাঝে লেখেন যদি কেউ মুহররম মাসের প্রথম তারিখ মুহররম মাসের প্রথম দিন প্রথম তারিখে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি আল্লাহর দরবারের নাজারি করে খান্দে আল্লাহ রাব্বুল আলামিনে এই 2 রাকাত নামাজ পড়ার কারণে 2 জন ফেরেশতা তার লাগি আল্লাহ নিযুক্ত করবা সুবহানাল্লাহ। প্রশ্ন হইল 2 জন ফেরেশতারে আল্লাহ নিযুক্ত করবা এরার দায়িত্ব কিতা এরার খাজ কিতা? কিতাবর মাঝে লেখেন এরার দায়িত্ব হইল যখন বান্দা এবং বান্দি বিপদে পড়ব সাথে সাথে এরা তারারে সাহায্য করবা। যখন বিপদে পড়ি যাব খারাপ যে 2 রাকাত নফল নামাজ পড়ছে মুহররম মাসের প্রথম তারিখ সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, তখন যখন সে বিপদে পড়ি যাব এরা এই 2 জন ফেরেশতায় তারে সাহায্য করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আর যখন সে গুনাহ করার লাগি মনের মাঝে উদ্যোগ নিব, যখন সে গুনাহ করিলিত ইচ্ছা করব এরার দায়িত্ব হইল তখন এই যেই বেটায় যে বেটিয়ে নফল নামাজ পড়ল এই নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরে বেটা হোক বেটি হোক এই 2 জন ফেরেশতায় আল্লাহর ভয় অন্তর তুলিয়া দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আওয়াজ কমাবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর বান্দা এবং বান্দি গুনার কাজ করার লাগে নিয়ত করব তখন এই 2 জন ফেরেশতায় তার অন্তরের মাঝে আল্লাহর ডর ঢুকাইয়া দিবা তুলিয়া ধরবা, তখন সে গুনার কাজ থেকে বাঁচা সম্ভব হইব। সুবহানাল্লাহ। নামাজটা পড়তে হইব পড়ার মতো, জেলা আল্লাহর আইন আছে, জেলা নবীর তরিকা আছে, নবীর তরিকায় পড়তে হইব, খালি মন গড়া পড়লে হইতো না। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিলে মুহররম মাস সামনে, মুহররম সম্পর্কে আলোচনা হইব, মুহররম মাসে ইয়াউমুল আশুরা, আশুরা সম্পর্কে আলোচনা হইব। আমি যে আয়াতে করিমা আপনার সামনে তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের মাঝে কইরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের মাঝে কইরা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিব, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরার উপরে দুনিয়ার জমিনও লানত, ওয়াল আখিরা পরকালও লানত। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব, এখন আমরা আল্লাহরে পাইলাম না, আল্লাহরে দেখলাম না, আল্লাহরে আমরা কিলা কষ্ট দিব? নবীর যুগ আমরা আইলাম না, সাহাবা একরাম ওগুলোর যুগ আমরা পাইলাম না, আমরা শেষ জমানায় আইলাম, তাইলে আমরা নবীরে কিলা কষ্ট দিলাম, কিলা কষ্ট দিব? প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর নবীর যুগের মানুষ আমরা নাই,
আল্লাহরে কখনো দেখছি না, আল্লাহর কথা শুনছি নবীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহরে আমরা কিল্লা কষ্ট করি? এই প্রশ্নের সমাধান আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আলে ইমরানের মাঝে দিছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার হাবিব আপনি কইয়া দেউকা যে আমি আল্লাহরে পাইতে চাই, যে আমি আল্লাহরে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা সর্বপ্রথম কাজ হইল আমার হাবিব আপনি কইয়া দেউকা তারা যেন আপনি নবীরে মহব্বত করে। আপনি নবীর মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর মহব্বত হয়ে যাব। আপনি নবীরে যদি তারা মহব্বত করে আমি আল্লাহরে মহব্বত হইব। আল্লাহর নবীর মাধ্যমে আমরা আল্লাহ পাইতাম। এই আয়াতর শানে নজুল আছে, আমি সেই দিকে যাইতাম না, আমি যে কথাটা কইতাম চাইরাম। আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কইরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলরে কষ্ট দিব এরার উপরে লানত, দুনিয়ার জমিনও লানত, পরকালও লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরার লাগি অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখছেন। আল্লাহরে আমরা কষ্ট দেই কিলা? আল্লাহ কইরা নবীর মহব্বতে আল্লাহর মহব্বত। আল্লাহর নবী ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আমার উম্মত কল, আমি নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত যদি পাইতে চাও, আমি নবীর মহব্বতের মাধ্যমে আমি নবীরে মহব্বত করিয়া যদি আল্লাহরে মহব্বত করতে চাও, তাইলে আমি নবীর ঘোষণা হইল আমি নবীর সুন্নত আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নত পালন করো। আমি নবীর সুন্নত যদি পালন করো, আমি নবীর মহব্বত তোমাদের অন্তর পয়দা হইব। আর আমি নবীরে যে মহব্বত করিলিব, আমি নবী ঘোষণা দিলাম আমি নবীর সুন্নতরে পালন করা মানে আমি নবীরে মহব্বত করা। আর আমি নবীরে যে মহব্বত করিলিব, আমি নবী ঘোষণা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তারে জান্নাত লইয়া যাও, আমি নবীর লাগি ওয়াজিব হইছিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজর বাসন হইছে। আমার উম্মত হল, আমি নবী তোমরা কাছে দুইটা জিনিস রাখিয়া যাই, আর এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবাই, যতক্ষণ পর্যন্ত ধরিয়া রাখবাই, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইতে নাই, গুমরা হইতে নাই। সুন্নাত কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর নবী ফরমান এক নম্বর আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আর দুই নম্বর আমি নবীর সুন্নত। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরিয়া থাকবাই, আমার উম্মত হল কখনো তোমরা গোমরা হইতে নাই, পথভ্রষ্ট হইতে নাই। নবীরে কষ্ট দিব কিলা? যদি আপনি আমি নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নত মানি না, নবীরে কষ্ট দেব কিলা বলে? যদি আমি নবীর সুন্নত আমি মানি, নবীরে আমি মহব্বত করি, নবীরে আমি নবীর উম্মত আমি দাবি করি, আর নবীর সুন্নত আমি মানি না, এনকার করি না, তাইলে নবীরে কষ্ট দেওয়া হইব। নবীরে কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া। আল্লাহ কইছেন নবী আপনি কইয়া দেও আমারে পাইতে হইলে আগে আপনার মহব্বত তারার দরকার, আগে আপনি নবীরে তারা খুশি করতে হইব। আপনি নবী খুশি হয়ে গেলে আমি খুশি হয়ে যাব। আমরার মাঝে দেখা যায় উল্টা, আমরার মাঝে দেখা যায় উল্টা। যদি বাপে দাড়ি রাখে না, ফুয়ায় দাড়ি রাখিলায়, কইব দেখো তার বাপ থেকে তার বয়স বেশি লাগে, সে কইব মায়ের বাপে গফ করবা, দেখো এগুলা বুতে দৌড়ছে কিতাব বুঝছে, আমিও দাঁড়িয়ে রাখছি না, হ্যাঁ দাঁড়িয়ে রাখছি, বুড়া বুড়াই তোর লাগান লাগে, এগুলো তো বাল্লা জায়গা বিয়েও করাইতে পারতাম না। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মত হল জানিয়ে রাখো
তুমি যে দাড়ি কাটবা, দাড়ি কাটার পরিণামটা কিতে হইব? আল্লাহর নবী ফরমাইন, যে দাড়ি কাটার লাগি বেলেট কুর খাঞ্চি রেডি করলো, সে যেন আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করলো। আর কেউ যদি এইসব রেডি করিয়া দাড়ির মাঝে বেলেট লাগাই দেয়, কুর লাগাই দেয়, সে যেন আল্লাহর নবীর কলিজার মাঝে কুর লাগাইল। নাউজুবিল্লাহ, নবীর কলিজার মাঝে সে কুর লাগাইল। আল্লাহর নবী ফরমায়, যে দাড়ি কাটা শুরু করলো সে যেন এক একসা দাড়ি কাটলো না, এক একজন জলিলুল কদর নবীরে শহীদ করলো। নাউজুবিল্লাহ, নবীরে আমরা কিলা কষ্ট দিয়ার, আল্লাহরে কিলা কষ্ট দিয়ার। দেখো কা এই যে সুন্নত, কত সুন্নত আমরা মোটামুটি আমরা যেটা সচরাচর দেখি, পুরুষত্বর পরিচয় কিতা বলে দাড়ি, পুরুষত্বর পরিচয় কিতা বলে দাড়ি। তুমি বেটা না বেটি কিতা দিয়া পরিচয় বলে দাড়ি। বেটিন তোর মুখে দাড়ি নাই, তোমার মুখে দাড়ি নাই, তুমি বেটা আর বেটি, তুমি বেটা না বেটি, মানুষের চিন্তা কিলা। আমি অনেক সময় অনেক সালাম করতে দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে যায়, এই বেটা হিন্দু না মুসলমান। মুসলমান হইলে তো অবশ্যই দাড়ি রাখার কথা, মুসলমান হইলে দাড়ি রাখার কথা। মুসলমান নাও, যদি কেউ মুসলমান না হয়, অনেক হিন্দু হলে দাড়ি রাখে, এখানে এই দাড়ির মাঝে অনেক গুণ, অনেক ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন কইন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে কষ্ট দিব, জানিয়া রাখরে আমার গোলাম হল তার উপরে দুনিয়ার জমিন লানত, পরকাল লানত। শুধু লানত দিয়েও শেষ নাই, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার লাগি আমি আল্লাহ কঠিন তোর কঠিন অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখছি। এখন আপনি আমি দোয়া করতাম, আল্লাহ দুনিয়ার জমিনও আমার জানায় অজানায় অনেক অপরাধ অন্যায়, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। দোয়া করতাম আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহ আমি তোমার ভালোবাসা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই। কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় তাহলে নামাজ কেউ ছাড়তে পারতো না, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় রোজা ছাড়তে পারতো না, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় হজ ছাড়তে পারতো না, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় যাকাত দেওয়া বন্ধ করতে পারতো না, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় অন্যর হক নষ্ট করা সম্ভব হইতো না, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় কখনো সে সুদ খাওয়া সম্ভব হইতো না, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় কখনো ঘুষ খাওয়া সম্ভব হইতো না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যে তোমারে ভালোবাসে। আল্লাহ আমি তোমারে ভালোবাসতাম পারছি না, তবে দুনিয়ার জমিনও যে তোমারে ভালোবাসে আল্লাহ আমি তারও ভালোবাসা চাই। আল্লাহ তোমারে তো চাই, তোমার ভালোবাসা চাই তো চাই, যে তোমারে ভালোবাসে তার ভালোবাসা আমি চাই। ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ আমার এমন আমল করার তৌফিক দেও। কিতা দোয়া করতা, দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ আর আমার এমন আমল করার তৌফিক দেও যে আমলের কারণে তোমার ভালোবাসায় পর্যন্ত পৌঁছিতাম পারি, তুমি আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছিতাম পারি। আমরা দোয়া করতাম, এই দোয়াটা শর্টকাট আমরা যে কোনো সময় পড়তাম পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। ইমাম সাহেবরে যে টাকা দেন, মায়া করেন, দাওয়াত হন খেনে, বালা বালা মানুষ মায়া করেন খেনে, বলে নবীর নির্দেশ বালা মানুষের লোকে সম্পর্ক রাখতা, আলিম হলের লোকে সম্পর্ক রাখতা।
এটা নবীর নির্দেশ। আলী মখলর লগে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানও আলী মখলর উসিলায় আপনি নাজাত পাইবা। দুনিয়ার জমিনে আপনি যার সাথে মহব্বত রাখবা বা যার সাথে আপনি উঠা বসা করবা, কিয়ামতের ময়দানও তার সাথে আপনি হাসরের ময়দানে থাকবা, তার সাথে উঠবা। এখন যদি আপনি আমি আল্লাহর আইন মানি, আল্লাহর আইন লঙ্ঘন না করি, বিনিময় কিতা পাইব? কিতাবের মাঝে লেখেন বনি ইসরাইলের একটা যুবক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার কিতাবত লেখেন যুবকর বাবা ঘুমাইছেন, যুবকের বাবা ঘুমাইছেন। এমন সময় দামি একটা জিনিস একজন মানুষে বিক্রি করার লাগি বাড়িতে লই আইছে। যুবকে ওই জিনিসটা দাম করিয়া দাম পুড়াইছেন 70,000। তখন ওই যুবকে কইলা, ভাই আমার বাবা এখন ঘুমন্ত অবস্থায় আছে, আমার বাবা ঘুমাই গেছে, আপনি আমার বাবা ঘুম থেকে উঠার আগ পর্যন্ত অপেক্ষা করুকা। আমার বাবা ঘুম থেকে উঠার বাদে আপনার উপযুক্ত মজুরি দিয়ে আমি বিদায় দিব, উপযুক্ত আপনার দাম দিয়ে আমি বিদায় দিব। ওই ব্যক্তি কইল, রে যুবক, তুমি যদি এই মুহূর্তে তোমার বাবার ডাকিয়া তুলো, এই মুহূর্তে যদি তোমার বাবারে ঘুম থেকে জাগ্রত করতে পারো, তাইলে 70,000 থেকে 10,000 মাইনাস 10,000 মাফ 60,000 তুমি আমার এই জিনিসের মূল্য দিলেই আমি লইয়া দিই। যুবকে কয়, রে ভাই আমার বাবা ঘুমাইছে, অসম্ভব, আমি আমার বাবার ঘুম থেকে তোলা সম্ভব হইতো নাই। তবে জানিয়া রাখো, তুমি 10,000 মাফ দিছো, যদি আমার বাবা ঘুম থেকে উঠা পর্যন্ত অপেক্ষা করো, আমি আরো 10,000 বাড়াইয়া দিব, 80,000 দিব। আল্লাহর হুকুম কিতা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর সাথে কাউরে শরীক করিও না, মা বাবার সাথে কিতা করো? ভালো ব্যবহার করো। আল্লাহর নির্দেশ মা বাবার সাথে ভালো ব্যবহার করতাম, আল্লাহর আইন হইল মা বাবার সাথে ভালো ব্যবহার করতাম। আমরা হইলে কিতা কইলাম, 10,000 বাপরে ঘুম থেকে তুললে মাপ পাইলি, আর দেরি করা যায় না, না উঠলে ফাওয়াদের টাইনিয়া ফালাম থাকিলাম আমার ইয়ার পরে 10,000 টাকা মাফলো। যুবকে কয়, রে ভাই আমার বাবারে ঘুম থেকে জাগানি সম্ভব হইতো নাই, তুমি আমি তোমারে 10,000 বাড়াইয়া দিব। এবার ওই ব্যক্তি কয়, রে ও যুবক, তুমি যদি এই মুহূর্তে তোমার বাবারে ঘুম থেকে উঠাই নিতে পারো, আমি অর্ধেক ছাড়ি দিলাম, 30,000 দিলাও যদি তোমার বাবারে ঘুম থেকে উঠাইয়া এই মুহূর্তে 30,000 টাকার মাধ্যমে আমার জিনিসটা তোমারে দিয়া যাইমু। কত লাভ! আবার ওইলে ফাল দিলাম না 6টা। আস্তা গাঁর মানুষ দলই গেলা নে, বাপ ঘুম থেকে উঠতা না, কত লাভ পাইছি, আর বাপরে ঘুম থেকে তুলতাম না, এটা কত হইতে পারেনি। যুবকে চিন্তা করে, আল্লাহর আইন, আল্লাহর হুকুম হইল মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এখন আমি যদি আমার বাবার ঘুম থেকে উঠাইলাই আমার বাবার কষ্ট হইব। ও আল্লাহর গোলাম, আমার বাবা ঘুম থেকে উঠা পর্যন্ত যদি অপেক্ষা করো, আমি 1 লক্ষ ফুরাইয়া দিব। তুমি 30,000 হইলে না, আমি 1 লক্ষ ফুরাইয়া দিব। শেষ পর্যন্ত আল্লাহর বান্দায় হইল, যুবক না, তোমার কাছে বিক্রি করা সম্ভব হইতো নাই, বিদায় হয়ে গেছে। বাবা ঘুম থেকে উঠছেন, ছেলে গিয়া কয়, বাবা এমন এমন ঘটনা, আমি তোমার ঘুম থেকে উঠেছি না। তখন বাবা আল্লাহর দরবারে দোয়া করছেন। মা বাবার দোয়া আপনার কোটি টাকার চাইতে দাম, মা বাবার দোয়া আপনার কোটি টাকার চাইতে দামি। আপনি মনে করেন আমার ব্যবসা, আমার আমার ব্যবসা বড়, আমার মা বাপের বাদে আগে আমার ব্যবসা, আগে আমার আমার টাকা পয়সা। আপনি কোটি টাকায় আপনার বাবার একটা দোয়ার সমতুল্য হইতো নাই। তখন বাবায় যুবকটার লাগে দোয়া করেন। কিতাবের মাঝে লেখেন,
যে যখন ওই ব্যক্তি ইন্তেকালের সময় হয়ে গেছে, বাবার দোয়া খামো কিতা আইছে বলে পুরস্কার কিতা পাইছে। যখন আল্লাহর বান্দার ইন্তেকালের সময় হয়ে গেছে, ইন্তেকালের সময় তানোর বিবেক হয় না, ও স্বামী আমার একটা মাত্র সন্তান, আর দ্বিতীয় কোনো সন্তান নাই, আমার সন্তানের লাগি দুনিয়াত কিতা রাখিয়া যাইরায়, তুমি তো মারা যাইবা, তুমি তো দুনিয়া থেকে বিদায় দিবা, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ কিতা? মা বাপ মারা যাইবার আগে রাখিয়া যায়, নসিহত করিয়া যায়, অনতা আছে অনতা আছে, ও ব্যাংক অত টাকা, ও ব্যাংক অত টাকা, এনার কাছে অত টাকা পাই, এনার কাছে অত টাকা পাই, ওসিয়ত করিয়া যায়। বিবিএ এইভাবে স্বামীরে কইরা, ও স্বামী আপনি যদি মারা যায়, আপনি যে অসুস্থতায় ভুগরা, আমার মনে হয় আপনি আর বেশি দিন বাঁচতা নাই, আমরা যে একমাত্র কলেজের টুকরা সন্তান, তার লাগে কিতা রাখিয়া যাইয়া। আল্লাহর গোলামে কয়, আমার বিবি দুনিয়ার জমিনও আমার কোনো সম্বল নাই, তবে একটা মাত্র সম্বল আছে, যে সম্বলটা হইল আমার একটা মাত্র গরু আছে, গাভী আছে, ছোট বাছুর, একটা মাত্র গরুর বাচ্চা আছে। আমি জঙ্গলের মাঝে আল্লাহর কাছে আমানত রাখি আইছি, যখন আমার সন্তানটা উপযুক্ত বয়স্ক হইব, তারে জঙ্গলের মাঝে ফাটাইবাই, জঙ্গলের মাঝে ফাটাইবাই, আর কইবাই যে মালিকর কাছে আমানত রাখছি, ওই মালিকর দুহাই দিয়া কইবার লাগি যে আমার গরু তুমি আমার কাছে আইও। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের রবর নাম ধরিয়া যখন ডাক দিব আমার সন্তানে, তখন সেই গাভীটাই বাবা কিছুদিন বাদে ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে যুবকটা তার যথারীতি অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করেন। কিলা চলাফেরা আমরা লাগান নি বলে, না আমরা লাগান না। যুবকটায় রাত্রিরে 3টা ভাগে ভাগ করছে, একটা ভাগ সন্তান ঘুমায়, একটা ভাগ আল্লাহর গোলামি করে, আর এক রাত্রের একটা ভাগ মার সেবা যত্ন করে। এই বাবা মারা যাওয়ার বাদে যুবকটা যখন যুবকে পদার্পণ করছে, পুরো যৌবনকাল তার মাঝে পদার্পণ করছে, তখন তার রাত্রিরে 3টা ভাগে ভাগ করছে। এক ভাগ ঘুমায়, এক ভাগ আল্লাহর গোলামি করে, আর এক ভাগ মার সেবা যত্ন করে। আল্লাহর বিধান হইল, আল্লাহর আইন হইল মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আর আমরার সমাজও ইলা ফুয়াইন ইলা ফুলিন আছে, বাপ লাগা করো মাসর মাস থাকে, 1 মাসের মাঝে গিয়ে একবারও মাথায় না, তারে আল্লাহ সাহায্য কর্তা কিলা, তার ব্যবসা বাণিজ্য, তার টাকা পয়সা, তার দুনিয়ার ঝামেলার কারণে মা বাপরে মাতাইবার সময়টা পায় না, মা বাপরে মাতাইবার সময়টা পায় না। তখন যুবক এইভাবে দিন যার, দিনের বেলায় জঙ্গলের মাঝে কাঠ কাটে, কাঠ কাটিয়া বাজারে নিয়ে বিক্রি করে, এই বিক্রিত টাকাটারে 3 ভাগে ভাগ করে। একটা ভাগ তার প্রয়োজনীয়তার মাঝে লাগায়, একটা ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে, একটা ভাগ মায়ের সেবার তলে খরচ করে। আমরার সমাজ হইলা আছে, পুয়া কোটিপতি বাপরে ডাক্তার লইয়া যাওয়ার সময়টা পায় না। বহুত ফুয়াইন আসইন, বহুত মানুষ আমার জানামতে আছে, কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু বাপ বিছনার মাঝে ফালাইল, কিন্তু বাপরে যে ডাক্তার লইয়া যাইতে ওই সময়টা নাই, আরো মানুষ দিয়া লইয়া যায়। মানুষ বালা করিয়া ডাক্তার মা বাপরে ফাটায়, কিন্তু সন্তানে লইয়া যায় না। আপনার সারা দুনিয়া এক ভাই, আর আপনার মা বাবা এক ভাই। আপনার মা বাবা যদি খালি একবার কইলাই, আপনার দুনিয়ায় আখিরাত বরবাদ। আপনার মা বাবা যদি একবার কইলাই, একটা শ্বাস জুড়ে একটা শ্বাস ফেলাই দিন আপনার ব্যবহারের কারণে, আপনার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আমার কথা না, আল্লাহর কথা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উফ খালি কইলাই, আপনার হাজিও কা, গাজিও কা, কোটিপতিও কা, দানবীরও কা, দুনিয়া সব বরবাদ মা বাবার উফ হওয়ার কারণে। যুবকসকল অনুরোধ করব, মা বাপ যারা আছেন, যার মা বাপ নাই, হে কইতে পারে মা বাপ কি দন। দুনিয়া একদিকে আর মা বাপ একদিকে।
যুবকটায় কাঠ বিকৃত টাকাটা 3 ভাগে বিভক্ত করে, 1 ভাগ মার ফলে ব্যয় করে, 1 ভাগ টাকা, 1 ভাগ তার প্রয়োজনীয়তা, 1 ভাগ আল্লাহর রাস্তা। আমরা সমাজে কোটি কোটি টাকার মালিক কন্যা খানে বলে একটু গরিব আছে না, 1000 টাকা দরকার, এবারে বা আমার চলেন না। আর আল্লাহ তারা কোটি টাকার মালিক বানাইছে, ও যে চলেন না কইলা, এর হিসাবও একদিন আল্লাহর কাঠগড়ার দেওয়া লাগবো, এর হিসাবও একদিন দেওয়া লাগবো। আপনার গ্রামও, আপনার এলাকাত, আপনার দেশও একজন অনাহারী মানুষ, একজন আনা খাইয়া মানুষ থাকবো আর আপনি খাইয়া থাকবা, এর হিসাব একদিন আল্লাহর কাঠগড়ার দেওয়া লাগবো। ওই মূল যে কথাটা কইতাম আসলাম, তখন ওই মায়ে কইলা, বাবা তুমি তো খুব কষ্ট করিয়া চলরাই, তোমার বাবাই তোমার লাগে একটা আমানত রাখিয়া গেছেন আল্লাহর দরবারও, জঙ্গলত যাইবাই, গিয়া তুমি ওই গাবিটারে আনবাই। আল্লাহ কোরআন শরীফ এই গাবির নামে সূরা নাজিল করেন, সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, প্রথম কোরআন শরীফ প্রথম সূরাটাও। অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত ওই গাবির সন্ধান পাইছেন, পাওয়ার বাদে গাবির গর্দান ধরিয়া সন্তানের বাড়িত আনার লাগি টানে, গাবির জবান আল্লাহ খুলিয়া দিছেন। তফসিরের কথা কিতা কর, হ্যাঁ আমার মালিক, তুমি আটিয়া যাইবাই আমার সাথে সাথে, এটা আমি চাই না, আমার ফিটের উপরে উঠি যাবাই তুমি, আর আমি তোমার সোয়ারিবা নাইয়া তোমার বাড়িতে লইয়া যাইব। সন্তানে কয়, আমার মার ওয়ার্ডার তোমারে ধরিয়া বাড়িতে নিয়ে যাইতাম, তোমার ফিটির উপরে সোয়ার হইয়া লইয়া যাওয়ার কথা কইছেন না, আমার ওই লিখিতা কইলাম না, ও সুযোগার ছাড়া যায়নি, আটিয়া যাইতাম, যা উঠি যাইতে। এই কথা কোয়ার বাদে গাবি যাবার জবাব দেয়, আমার মালিক যদি এই মুহূর্তে আমার কথায় আমার উপরে সোয়ার হয়ে যেতে, তোমার মার কথারে তুমি অমান্য করিলি, তাই এই মুহূর্তে তোমারে ছাড়িয়া আমি গেলাম গিয়ে নে, আর কোনোদিন আমার দেখা তুমি পাইলাই না নে, আমার আর তুমি পাইলাই না নে। ঠিক আছে, তোমার মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে তুমি আমার মালিক হইতে পারছো। বাড়িতে যাওয়ার বাদে মা এখন বাজার লইয়া যাও, বাজারও লইয়া গেছইন, মায়ে কইয়া দিছইন 3 স্বর্ণ মুদ্রা বিক্রি করবাই। একজনে কইলা, তোমার এটার দাম কত? বলে আমার একটা 3টা স্বর্ণ মুদ্রা যে আমারে দিব, আমি গাবিটারে দিলেই। তাই না কইলা, আমি তোমার 6টা স্বর্ণ মুদ্রা দিব। অন কইলা, না আমার মায়ে কইছেন 3টা স্বর্ণ মুদ্রা, আমারে কইছেন না আমি 6টা স্বর্ণ মুদ্রায় বেচতাম, তবে আমার মারে আমি জিকাইতে হইব। মারে গা জিকা করেন, মাগো তুমি কইয়া দিছ আমারে 3টা স্বর্ণ মুদ্রায় গাবি বিক্রি করতাম। একজনে আমি দাম 3টা স্বর্ণ মুদ্রা খাওয়ার কারণে সে ডাবল দাম আমারে দিত স্যার। ভাই কইলা, তুমি গিয়া আজকে কইবা 6 স্বর্ণ মুদ্রা। হেই পরে কই না, 6 স্বর্ণ মুদ্রা দেওয়া যাইতো না, তোমার 12 স্বর্ণ মুদ্রা দিব। তাই কইলা, না আমার মার পারমিশন নাই, আমার মার কাছে গিয়ে খাওয়া লাগবো, জানা লাগবো। এই ঘটনাতে কিতা শিক্ষা নেওয়া যায় যে আপনি যদি মা বাবার বাধ্যগত সন্তান থাকেন, দুনিয়া তো আপনার কোনো ভয় নাই, পরকালও ভয় নাই। যে সন্তান মা এবং বাবার বাধ্যগত সন্তান, এই সন্তানে কখনো অন্যর দরজায় গিয়ে হাত পাতা লাগতো না। যে সন্তানে মা বাবারে শান্তিতে তার সাধ্য অনুযায়ী, যে সন্তানে তার মা বাবার খেদমত করব, যে সন্তানের ইচ্ছা করিয়া তার মা বাবারে কষ্ট দিত নাই, তার মা বাবার অবাধ্য হইত নাই, এই সন্তানরে আল্লাহ দুনিয়ার জমিনে লাঞ্ছিত করতা নাই। এই সন্তানরে আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান দান করবা। খালি দুনিয়া তো নাই, এই আল্লাহর নবী ফরমাইন, যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট থাকা অবস্থায় মারা যাইবা, এই সন্তানটা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট লইয়া মারা যাইবা। আর নামাজ রোজা ছাড়িয়া নাই, নামাজ রোজা দরিয়া দেখুন, নামাজ বাদ দিলে মা বাবা আসুন খালি এরার তলেও সে বাজত কর্ম পানি হইব, নামাজ রোজা লাগতো না। ইকান যদি এখন সব আমলের মূল হইল নামাজ, নামাজ ছাড়িয়া আপনি নফল এবাদত বন্দী করলে কামে হইতো না। মূল পুঁজি ঠিক রাখিয়া নফল এবাদত বন্দী যা করবা খালি লাভ। এইভাবে তাই আবার ফিরিয়ে আইন, মা এখন কৌসাই তাই 12 স্বর্ণ মুদ্রা দিতে চাইরা, এখন কিতা করা লাগে বলে, তুমি আজকে গেলে তানরে ফাও যদি কইবাই, আপনি কৌকা আমার গাবিটা বিক্রি করতাম না করতাম না। অনেক লম্বা ঘটনা, আমি এখন সারমর্মটা কইতাম স্যার, যে আল্লাহর আইন মানলে আল্লাহ কইছেন দুনিয়ার জমিনে লাভবান, পরকালও লাভবান।
আর কইছেন না মানলে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জমিনও লানত, পরকালও লানত। এখন চিন্তা করো আপনি আমি আল্লাহর আইন কতটুকু মানলাম, নবীর সুন্নত কতটুকু মানলাম। যদি নবীর সুন্নত মানিয়া থাকি দুনিয়াও সফল কাম, পরকালও সফল কাম। যদি না মানি দুনিয়ার জমিনও লানত, পরকালও লানত। আমি খাওয়া লাগতো না, দাড়ি রাখার কেনে, নখ লাম্বা রাখছো না কেনে, চুল কাটিং করিয়া বলাইছো না কেনে, এই পাঞ্জাবি বিন্দুন না কেনে, টুপি পরিধান করেন না কেনে, আমি এটা খাওয়া লাগতো না। আপনার বিচারে আপনি কতটুকু দোষী হইবা আপনি চিন্তা করুন। আমি এখানে কইতাম আর হইতে ইমাম সাহেব আমার টার্গেট করিয়া কথা কইরা, খালি অনেক সময় দেখা যায় এলে অনেক সময় ডঙ্গে ডঙ্গে হয় ইমাম সাহেব খালি আমার উপরে ওয়াজ করেন। আর যার লোকে বেশি ইমাম সাহেবের মহব্বত তার উপরে ওয়াজ বেশি হয় এখানে বলে ইমাম সাহেবের কথা স্বার্থখান থাকে যে আমিও মানুষের লোকে চলাফেরা করি। আমার হুজুর আল্লাহ 2010 সালে মারা গেছেন, দাওয়াত খাইয়া আইছেন, খুব বাদশাহী খানি খাওয়াইছে বেটায়। পরের দিন শুক্রবার আইয়া বেটার উপরে ওয়াজ, বেটার উপরে ওয়াজ। বেটায় আমার সামনে কইল হুজুর খাইলে অত মায়া করে খাওয়াইলাম, টেকাও বলন দিলাম, ইলা টেকা গাঁত কেউ দিন না, আমি দিলাম, আবার আমার উপরে ওয়াজ করলাম। বলে তুমি যে আমার মহব্বত খান করলাই, কেয়ামতের দিন আমার তুমি আটকাই লিবা, তোমার কাছে যে দোষগুলা আছে আমি তোমার নাম না ধরিয়া কইলাম, আরও কেউর কাছে থাকলে অগুণ কিতা হইবা, সংশোধন হইবা, তুমিও লগে লগে সংশোধন হই যেতাই। এর লাগে আমার মায়াখানে এই ওয়াজটা আমি করলাম। ওটা যদি মনে করি ইমাম সাহেবের বেতন মাস ফুরবার আগে দিলাই, ইমাম সাহেবের দাওয়াত মাসও 3 বার খাওয়াই, টাকা পয়সাও দেয়, আর খালি আমার উপরেও দেয়। আপনার লগে আমার হিংসা নাই, আপনার লগে আমার শত্রুতা নাই, আপনার লগে আমার কোন জায়গা সম্পদ লইয়া কোনো আক্রোশ নাই। একমাত্র দিনের খাতিরে আমি কইয়ার, আপনারও দিনের খাতিরে মানতাম। আল্লাহ কইরা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আল্লাহর নবীরে কষ্ট দেয়, এই দুনিয়ার মাঝেও লানত, তার উপরে পরকালও লানত দিও শেষ নাই। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার উপরে অপমানজনক শাস্তি আল্লাহ রাখছেন। তার লাগে যাই হোক, ঘটনা লম্বা, যদি ইনশাআল্লাহ যদি আগামী শুক্রবার সময় সুযোগ হয় এই ঘটনা পুরো আমার সময় শেষ। আমরা অনেকের দোয়ার দরখাস্ত আছে, আমার নিজাম ভাইয়ের আব্বা আম্মার লাগে দোয়া চাইছেন, আরও অনেকে দোয়া চাইছেন, আল্লাহ কবুল করতা। আর আল্লাহ সামনের এই মুহররম মাসার, আমরা এই মুহররম মাসে কেন্দ্র করিয়া অনেক কুসংস্কার করি, কুসংস্কার আমরা পালন করি। যেমন জারি পিঠা আমরা অনেক জায়গাত হয়, আমি বিশ্বনাথও দেখছি অনেক জায়গাত জারি পিঠে। রাত্রে আমি এক জায়গায় গিয়া দেখি খালি হাচ্ছন হুচ্ছন হাচ্ছন হুচ্ছন হাচ্ছন হুচ্ছন হাচ্ছন হুচ্ছন। আমি ওই হাচ্ছন হুচ্ছন হয়ে দেবে জিজ্ঞা করলাম, বলি ইনো তারা জারি পিঠের জারি কিতা বলে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, ও ওটারে কেন্দ্র করিয়া এইখানে বেটাইন বেটিন লইয়া নাচরা আর হাচ্ছন হুচ্ছন করলাম। আমরা সম্পর্কে অনুরোধ থাকবো এইসব থেকে আমরা বিরত থাকতাম, কুসংস্কার থেকে বিরত থাকতাম। এরা দিন প্রতিষ্ঠা করার লাগি নবীর সুন্নত টিকে রাখবার লাগি জীবন দিছেন, আর আপনি বেটাইন বেটিন মিলিয়া পর্দা লঙ্ঘন করিয়া আরো এরার নামরে অপমান কররা। আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এরার নাম তো আল্লাহ সম্মানের সাথে নিছেন, এরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আর আমরা এরার নামটা অপমান করিয়া লই। এইসব থেকে আমরা বিরত থাকতাম। যদি সম্ভব হয় নিজে নিজে দুরূদ শরীফ পড়ৌকাম, এরপরে কোরআন শরীফের খতম পড়ৌকা, আপনি পড়িয়া এরার উপরে সওয়াব রেসানি। খালি যে আপনি আনুষ্ঠানিকতা করিয়া, আপনি যে মিলাদ মাহফিল করিয়া, আপনার তৌফিক অনুযায়ী যে আপনি খালি বড় বড় সদগা করলে এটার নাম নাই, আপনার তৌফিক অনুযায়ী আপনি গৌরব বইয়া বইয়া আপনার পরিবারের সদস্যসকল লইয়া যদি কোরআন শরীফের খতম দেন, দুরূদ শরীফ পড়েন, আপনি আপনার তৌফিক কোনো সদগা করিয়া এরার সওয়াব রেসানি করেন, এইটাই হইল এরারে স্মরণ করা, ইয়াদ করা। আর দলইয়া বেটাইন বেটিন নাচ গান করিয়া এটার নাম স্মরণ করা নয়, বরং এরারে অপমান করা। আল্লাহ তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা যা কইলাম শুনলাম আমরা আমল করার তৌফিক দেও। আল্লাহ সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনাত পৌঁছেই দেও। ভুল বেয়াদ মাফ করি দেও, আমরার মাফ করি দেও, আমরার মা বাপরে মাফ করি দেও, আমরার কবরবাসী মা বাবার কবর সব পৌঁছেই দেও। আমরার জিন্দা মা বাবার নেক হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ আমরার কারণে আমরার মা বাবারে দুনিয়া এবং আখিরাত কোনো গাটো শর্মিন্দা বানাইও না। আল্লাহ আমরার মা বাবার লাগে, আমরার উস্তাদ লাগে নেক ইয়াদগার হিসেবে কবুল ফরমাও।
আল্লাহ আমরা যত মানুষে মায়া করি করি কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামর কবর সব পৌঁছেই দেও আমরার মার বংশর বাবার বংশর শ্বশুর শাশুড়ির বংশর জিন্দা মুর্দা তমাম রে মাফ করি দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা তমাম উম্মত রে মাফ করি দেও আল্লাহ তোমার বান্দা বান্দি হলে দোয়া চাইছেন কবুল ফরমাও তোমার বান্দা নিজাম মিয়া সবর মা বাবার কবর